গতকাল রথযাত্রা ছিল, কিন্তু সবকটা রথের দড়িতে কালকে টান পড়েনি। হ্যাঁ, বলভদ্রদেবের রথকে খানিকটা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তবে সম্পূর্ণ হয়নি রথযাত্রা। গতকাল যা ভিড় হয়েছিল তাতে শোনা যাচ্ছে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু সংবাদ পর্যন্ত পাওয়া গিয়েছে। গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, এখানে জলও ছেটানো হয়, তারপরেও কিন্তু এই মৃত্যু সত্যি দুঃখজনক। আজ 17ই জুলাই, আজ কিন্তু অবশেষে এই দুপুরের পর বিকালের দিকে রথ এসে পৌঁছালো গন্ডিচা মন্দিরের সামনে। আজকে 3 দেবদেবীকে নামানো হবে না রথ থেকে, তারা রথেই অবস্থানরত থাকবেন। দেখতে পাচ্ছেন আজকের সকালের পর দুপুরের দিকে এই যে বলভদ্রদেবের রথ কাছাকাছি চলে এসছে গন্ডিচা মন্দিরের, এবং তার পিছনে দর্পদলন মানে সুভদ্রা দেবীর রথ ছিল, তার পিছনে জগন্নাথ দেব। সবার শেষে জগন্নাথ দেবের রথ আসে, আর সবার প্রথমেই বলভদ্রদেবের, মাঝে থাকে সুভদ্রা দেবীর রথ। ওই যে দেখতে পাচ্ছেন লাল কালো, ওটি সুভদ্রা দেবীর রথ। এই 3টে রথের মধ্যে কিন্তু সবথেকে ছোট রথ। 45 ফুট হয় জগন্নাথ দেবের রথ, তার থেকে 1 ফুট ছোট হয় বলভদ্র দেবের রথ, এবং তার থেকে 1 ফুট ছোট হয় সুভদ্রা দেবীর রথ। কাছাকাছি যখন পৌঁছেছে সেখানকার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের, এবং 3 দেবদেবীকেও আপনারা দর্শন করতে পারবেন আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাবো। দেখুন বাদিকে বলভদ্র দেবের রথ পৌঁছে গিয়েছে, আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। দেখতে পাচ্ছেন উনি রথের মধ্যে রয়েছেন, সামনে 4টে ঘোড়া। রথকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসা হচ্ছে। অনেকে ভাবেন বোধহয় যে রথযাত্রার দিনই রথ পৌঁছে যায়, না, কখনো কখনো এটা সময়ের উপরে নির্ভর করে। পুরীর মন্দিরে তো মাদলাপাজি হিসাবে নিয়মকানুন মানা হয়, তো সেই নিয়ম অনুযায়ী এটা সময়ের উপর নির্ভর করে। আর এই যে 3টি রথ পৌঁছে গিয়েছে গুন্ডিচা মন্দিরের সামনে। ওনারা কালকে পাহুন্ডির মাধ্যমে মন্দিরে প্রবেশ করবেন। আগামী 7 দিন এই মন্দিরেই কিন্তু মানে গুন্ডিচা দেবীর মন্দিরেই ভোগ হবে রান্না। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকে, জয় জগন্নাথ, অসাধারণ দৃশ্য। আর এই যে সুভদ্রা দেবী বসে রয়েছেন, এবং এর মধ্যে একজন অসুস্থ আবার হয়েছে রথ পৌঁছানোর পর। ওই যে তাড়াতাড়ি নিরাপত্তা রক্ষীরা নিয়ে যাচ্ছে তাকে হাসপাতালে, আশা করব সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এবং অবশ্যই আপনাদের বলভদ্রদেবকেও দেখাবে। এই হচ্ছে বলভদ্রদেব। জয় জগন্নাথ। আশা করি রথযাত্রার এই পর্যন্ত ভালো লাগলো। আবার দেখা হচ্ছে, টাটা।